ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 19 নম্বর শ্লোকটি শুনব। তস্মাৎ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হি চরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অনুবাদ: তস্মাৎ আসক্ত সততম কার্যং কর্ম সমাচর। অতএব আসক্তি রহিত হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো। কিসের প্রতি আসক্তি রহিত? কর্মফলের প্রতি। আসক্ত হি আচরণ কর্ম। অনাসক্ত হয়ে অবশ্যই কর্ম করলে কি হয়? পরম আপনৌতি পুরুষ। মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। তাৎপর্য: ভগবত ভক্তরা পরমেশ্বর ভগবান কৃষ্ণকেই পরতত্ত্ব বলে মনে করেন। অপরপক্ষে নির্বিশেষবাদীরা মুক্তিকেই প্রধান বলে মনে করে। কাজেই যে মানুষ যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি ছেড়ে কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক। আমি ভালো মানুষ হব কি অহিংস হব সেটা আমার ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা। সেটিই হচ্ছে সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেছেন। মানুষ যে যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে, তা করে সাধারণত ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম করা হয় তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। তিনি সব রকম কর্ম করেন, কিন্তু তিনি সব কিছু করেন অনাসক্তভাবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলবেন জনসাধারণগণকে শিক্ষা দেওয়ার জন্যই অর্জুন তোমার কর্ম করা উচিত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।